তাড়াতাড়ি একে সরানো যায় তত দেশের মঙ্গল। কাজে আমি তৃণমূল নেতা কর্মীদের বলবো, একেবারে গ্রামে গ্রামে যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ করতে হবে, আর সারা বাংলাদেশে জয় বাংলা লিখে বলে দিতে হবে। যত তাড়াতাড়ি একে সরানো যায় তত দেশের মঙ্গল। কাজে আমি তৃণমূল নেতা কর্মীদের বলবো, একেবারে গ্রামে গ্রামে যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ করতে হবে, আর সারা বাংলাদেশে জয় বাংলা লিখে বলে দিতে হবে। শোনাবো আপনাদেরকে। নেত্রী এত বড় একটা কল রেকর্ডিং পাঠিয়েছে, সারা দেশের যত আওয়ামী লীগের নেতা কর্মী আছে এবং সারা দেশের মানুষের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন নেত্রী এই কল রেকর্ডিংয়ে। এত বড় একটা কল রেকর্ডিং সবটাই আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে এই কল রেকর্ডিংটার বিশ্বাসযোগ্যতাটা কতটা সেটা তো আমাদের দেখা দরকার, তাই না? কোথা থেকে কল রেকর্ডিং আসলো, নেত্রী কবে এরকম কথা বলল, কাদের সাথে কথা বলল, এগুলো তো জানা প্রয়োজন। তবেই না এই কল রেকর্ডিংটার প্রতি আমাদের সেই বিশ্বাসটা আসবে, সেই ভরসাটা আসবে যে না এরকম একটা কথা হয়েছে। তো সেই জিনিসটা আপনাদেরকে আগে একটু দেখিয়ে নিই যে কাদের সাথে কথা হয়েছে, কোন প্ল্যাটফর্মে কথা হয়েছে, কি উদ্দেশ্যে কথাবার্তাগুলো হয়েছে, কীরকম সময় কথাবার্তাগুলো হয়েছে, সবটা আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই। তারপরে আমি নেত্রীর পুরো কল রেকর্ডিংটা আপনাদেরকে শোনাবো। তো বন্ধুরা, এই ছেলেটিকে তো চেনেন, এই ভাইকে তো চেনেন। ইনি আমাদের চ্যানেলে বেশ কয়েকবার লাইভে এসছেন, টক শোতে এসছেন বিভিন্ন রকম কথা বলতে, সাংগঠনিক কথাবার্তা বলতে। আবদুল্লাহ আল হোসেন, গাজীপুর মহানগরের একজন ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী। তো এনাকে তো কয়েকবার দেখেছেন আমাদের চ্যানেলে। তো এই কল রেকর্ডিংটা আজকেই একটু আগেই আবদুল্লাহ ভাই আমাকে পাঠালো যে এরকম নেত্রীর সাথে কথাবার্তা হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে নেত্রী সারা দেশের মানুষের জন্য এবং আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীর জন্য। তো এটা তুমি জাতির উদ্দেশ্যে এই কল রেকর্ডিংটা একটু চালিয়ে দাও। তো সেই জন্য আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে পাওয়ার পর আমি এই ভিডিওটি বানাচ্ছি। এবার যদি জিজ্ঞাসা করেন যে ভাই নেত্রী কোন প্ল্যাটফর্মে কথা বলেছে বা কবে কিভাবে কথা হয়েছে, তো দেখুন আওয়ামী লীগের এখন একটা এই প্ল্যাটফর্ম যেটা দেখছেন, এই যে স্বাধীনতা সংগ্রামী ৭১, এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মে সম্প্রতি নেত্রী এসছিলেন। আর কি প্রতিদিনই তো আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কথাবার্তা চলে। এখন আমাদের ছাত্র সমন্বয়ক বা বিএনপির লোকজন, জামাত শিবিরের লোকজন হয়তো ভাবছে যে আওয়ামী লীগের লোকজন, নেতাকর্মীরা সব ভয়ে বিলে ঢুকে গিয়েছে, বিদেশে পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু তারা জানে না আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও পালায়নি, সব সময় মতো ফিরে আসবে। তো এখন মোটামুটি প্রতিদিনই আমি যতটা শুনলাম এনাদের কাছ থেকে, প্রতিদিনই দলের সমস্ত সাংগঠনিক কথাবার্তা প্রতিদিনই হয়। তো এই স্বাধীনতা সংগ্রামী ৭১ এই প্ল্যাটফর্মটাতে সেরকমই সম্প্রতি কথাবার্তা হচ্ছিল। এবার হঠাৎ করেই নেত্রী এই প্ল্যাটফর্মে চলে আসে, আসার পর আর কি যে কল রেকর্ডিংটা এবার আপনারা শুনবেন সেটা নেত্রী দলের কর্মীদেরকে বলে এবং দেশের জনগণের জন্যও এই কাজগুলো করতে বলে। তো বিষয়টা এরকমই। তো এবার আসুন আপনাদেরকে সেই কল রেকর্ডিংটা শোনাই। এবং খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছে এবং নেত্রীর দুটো কথা আমার অত্যন্ত ক্যাশে লেগেছে। কি কথা সেটা আমি শেষে বলছি। একেবারে ন্যায্য কথা বলেছে। তো আগে নেত্রীর কথাটা শুনুন, তারপরে আমি বলছি যে কোন কথাটা একেবারে ন্যায্য কথা। এই ধরনের অবাঞ্ছক অবস্থা দেশটা ধ্বংসের দিকে নিয়ে গেছে। কাজে আর সময় দেওয়া যাবে না, সবাইকে এখন মাঠে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আর জাতির পিতা প্রত্যাবর্তন দিবস হিসেবে সাধারণ মানুষের কাছে দাঁড়াতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে সেভাবে গরিব মানুষকে সাহায্য করেন, শীতে কম্বল কাপড় চোপড় যা পারেন তাই দিয়ে একটু খাবার দেন, তাদের পাশে দাঁড়ান। আর আওয়ামী লীগ সরকার থাকলে যে ভালো থাকে, আর আমি তো বাবা মা ভাই বোন সব হারিয়ে এসেছি। বাংলাদেশটাই আমার পরিবার, বাংলাদেশটাকে আমি আপন করে নিয়েছিলাম, বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছিলাম। আমি ক্ষমতায় থাকতে তারা কেমন ছিলেন আর এখন কেমন আছে এটা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করেন যে তারা কাকে চায়। এটাই এখন সবথেকে বেশি দরকার। এইভাবে বাংলাদেশের মানুষ গাছ বেয়ে খাবার খাবে, কুকুরের সাথে একসাথে খাবে। আমি তো এই বাংলাদেশ রেখে আসি নাই,
আমি তো বাংলাদেশের প্রত্যেক মানুষের খাবার দিয়েছি, সব দিয়েছি। কাজে ইউনুস আজকে দেশটাকে ধ্বংস করে শেষ করে দিবে। আর তার সাথে আছে তাদের সমন্বয়করা, আর আছে সেক্রেটারি, এটা আগুন জেলখানায়, কোর্টে আগুন, কোনো জায়গায় বাদ নেই। এরা মানে আগুনের মহোৎসবে নেমেছে, বাংলাদেশ থেকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। কাজে যত তাড়াতাড়ি একে সরানো যায় তত দেশের মঙ্গল। কাজে আমি তৃণমূল নেতা কর্মীদের বলবো, একেবারে গ্রামে গ্রামে যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ করতে হবে, আর সারা বাংলাদেশে জয় বাংলা লিখে বলে দিতে হবে। কারণ আমাদের বাধ্য সংবিধান, স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা, 32 সময় আগুন দেওয়া, মুক্তিযোদ্ধাদের অপমান করা, তাদের গলায় জুতার মালা দেওয়া, এটা সহ্য করা যায় না। এদের গলায় জুতার মালা দিয়ে দরকার হলে এদের শাস্তি দিতে হবে, প্রত্যেকের বিচার করতে হবে। যারা বলে যে মেট্রো রেলে আগুন পুলিশ না মারলে বিপ্লব সফল হয় না, তাদের বিরুদ্ধে মামলা হয় না কেন? ওই সমন্বয়করা বলে ছাত্র তো বেশি ছিল না, আমরা ফলস আইডি কার্ড দিয়ে তাদের ছাত্র বানিয়েছি। এতে তো বিচার হওয়া উচিত। কাজে জঙ্গি শাসন দেশে চলবে না। আপনারা সবাই আজকে দিনে প্রতিজ্ঞা করেন, এই জানুয়ারি মাস জাতীয় পিতা আমাদের মাঝে ফিরে এসেছিলেন, আর এর মধ্যেই যেন আমরা এই ইউনুসকে বিদায় দিয়ে বাংলাদেশকে মুক্ত করতে পারি, বাংলাদেশের মানুষের জন্য আবার তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারি। আজকে তারা যে শক্তিকে আমাদের লাখো শহীদ বুকে রক্ত দিয়ে পুনরুজ্জীবিত করেছিল পাকিস্তানি আলাদা বাহিনী, আজকে ইউনুস মিয়া যে তাদের পা চাটে, এরা এখন পাকিস্তানের পা চাটার দালাল, পরাজিত শক্তির এগুলো আছে। আর দেশের মানুষের না খায় মানে। কাজে এর হাতে দেশকে রক্ষা করার জন্য যা যা করণীয় আপনারা করবেন, এটাই আমার আহ্বান, এটাই আমার নির্দেশ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তো বন্ধুরা, এই ছিল নেত্রীর দিক নির্দেশনা বা জাতির উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। তো এখান থেকে আমি একটা সিঙ্গেল পয়েন্ট তুলে ধরতে চাই, সেটা হচ্ছে নেত্রী যে এই কথাটা বলল, এটা আমার অন্তর ছুঁয়ে গিয়েছে। যে আমি তো দেশকে এইভাবে রেখে আসি নাই। শীতকালে গরিব অসহায় মানুষেরা রাস্তার ধারে এইভাবে কুঁকড়ে পড়ে আছে, এতটুকু বস্ত্র কম্বল তাদের হাতে নেই। কুকুরের পাশে বসে মানুষ খাবার খাচ্ছে। আমি তো এই বাংলাদেশ রেখে আসি নাই। আপনারাই বিচার করে দেখুন, টিসিবির কার্ডে যে চাল দেওয়া হতো, সেই চাল দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। টিসিবির গাড়িতে করে কম মূল্যে যে পণ্য দেওয়া হতো, সেই পণ্যও দেওয়া বন্ধ করে দিয়েছে জানুয়ারি মাস থেকে। এবং এই দুদিন আগেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আপ টু 3 টাইমস বাড়িয়ে দিয়েছে। 100টা পণ্যের দাম, ওষুধ, গ্যাস, তারপরে আপনার মিষ্টি, ফলমূল, জুতো, এটা সেটা 100টা জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই। এখনও আরও কত কিছু বাকি আছে। তো এরকম একের পর এক যদি খাতা খুলি, এত বড় লিস্ট বেরিয়ে যাবে। তো এই কথাটা আমার একেবারে মন ছুঁয়ে গিয়েছে যে আমি তো এরকম বাংলাদেশ রেখে আসি নাই। সুতরাং এবার সিদ্ধান্ত আপনাদের, দেশবাসীর উপরে। নেত্রী যেমনটা বলল যে যাও দেশের মানুষের কাছে। কাকে চায় দেশের মানুষ? শেখ হাসিনাকে না এই ইউনুস সরকারকে? তো সিদ্ধান্ত আপনাদের উপরেই ছেড়ে দিয়েছে নেত্রী। কাকে চান আপনারা, দেখিয়ে দিন সেটা। গ্রামে গ্রামে গিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু পোস্টার লাগিয়ে দিন, আর জানিয়ে দিন এই ইউনুস সরকারকে আওয়ামী লীগ এখনও বাংলাদেশের মাটিতে আছে, আজীবন থাকবে। আওয়ামী লীগকে মেটানো এই পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী শক্তির কাম্য নয়, ক্ষমতা নয়। তো এ বিষয়ে আপনাদের কি মতামত? মানে এই নেত্রীর যে কথাগুলো বললেন, যে বিষয়গুলো আপনাদের উদ্দেশ্যে বলল, এতে কি আপনারা একমত? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।